ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। কমিশন আছে না বেটা? কিসের কমিশন? বুঝছি, তুই বেটা বহুত চালাক। ক্যাম্পাস যেহেতু আমরা যেহেতু আইসি আর দেখে লাইছি, অন্তত 1000 টাকা দে। কে ঠকর? কিসে টাকা দিবি? আপনি এটা কি বললেন? এই সামান্য বিষয় আপনাকে লইব? আমি আছি ভাই, আপনি এটা আমার উপরে ছেড়ে দেন। এই প্যারাড আমি লই, আপনার লাগবে না। জেল না জেলে যাও যাও যাও। আমার রিকোয়েস্ট, এখন যদি তোরা মাথা গরম করে গ্যাঞ্জাম করিস তাহলে কিন্তু এই জায়গায় যে ইলেকশন 1 মিনিটের মধ্যে বন্ধ করে দেবে। তাহলে কাজ লাভ হবে। আপনি কেডা? আরে ভাই আপনি লাইসেন্স কে লিখা? হ্যাঁ, হু দ্য হেল আর ইউ? আপনার পরিচয়টা দেন তো ভাই। যা করছে কান খুলে শুনে রাখো। 7 মার্ডার, আমার মাথা গরম করো না। বড় ভাই হিসেবে করছি, চলে যাও। ক্যাম্পাসের মধ্যে আমি তোকে 2 গ্রুপ নিয়ে এখনো দেখতে চাই না। বাড়াই যা, বাড়াই যা। আমি করছি, বাড়াই যা ভাই। না আসলে যা আধি ভাই যা। চল চল। আমি আর কাম ফ্রম যশোর। খেলা তো কেবল শুরু করেছি। আমি আসতে পারি স্যার? জি জি, আসুন আসুন। আসসালামু আলাইকুম। আসুন বসুন। থ্যাংক ইউ। আপনি কি? আমি হচ্ছি রিমুর আম্মু। জি জি জি। আন্টি, আপনি যে এখানে এসেছেন, মানে আমার কাছে যে এসেছেন, রিমু কি সেটা জানে? আরে না না, রিমু জানে না। ও জানলে তো আমাকে আসতেই দিত না। আচ্ছা স্যার, বলবেন কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? মানে সমস্যার কথা কে বললো? আমি তো আপনাকে ডেকেছি আপনাকে কংগ্রাচুলেট করার জন্য। হ্যাঁ, আপনি রিমুর মা, মানে এত মেধাবী একজন কন্যার মাতা আপনি। আপনি তো রত্নাগর্ভা। তারপরেও কিছু কথা থেকে যায় আন্টি, যেটা হলো রিমু অনেক মেধাবী, কিন্তু দিন দিন সে কলেজে বিতর্কিত হয়ে যাচ্ছে। মানে হচ্ছে কি আন্টি, আপনি বলেন, মানে রিমুর মতো একজন মেধাবী স্টুডেন্ট, সে ভালো করে লেখাপড়া করবে, বড় চাকরি করবে, তারপর বিয়ে করবে, সংসার করবে, এটাই তো একটা মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সৌন্দর্য। হ্যাঁ আন্টি, আপনি কি এটা চান না? অবশ্যই চাই, কেন চাইবো না। কিন্তু আমার মেয়েটা না ছোটবেলা থেকে একটু ঠোঁটকাটা, ও নিশ্চয়ই কিছু করেছে। আচ্ছা, ওকে আপনার কোনো সমস্যা করেছে আপনার সাথে? বলছি, আমার সাথে না, মানে একটা কলেজের একটা অভ্যন্তরীণ ব্যাপার, যে আমাদের একজন ম্যাডাম আছে, নাম হচ্ছে জ্যোৎস্না ম্যাডাম। তো একদিন রাতে জ্যোৎস্না ম্যাডামের উপরে কে বা কাহারা হামলা করে। তো বিষয়টি ছিল মাইনর, একেবারে মাইনর, যে জ্যোৎস্না ম্যাডাম কিছুদিন পর সেটা ভুলেই গিয়েছিল। কিন্তু আপনার মেয়ে যেহেতু সে খুব মেধাবী, সে কারণ খুঁজে বের করছে, কে আক্রমণ করলো, কেন করলো। এ কারণে সে আস্তে আস্তে মানে জ্যোৎস্না ম্যাডামকে পটিয়ে বুঝিয়ে ইনস্টিগেট করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যেয়ে কী করে, জিডি করে, কেস হয়ে গেছে। এখন বলুন তো কি হলো? পুলিশ এখন কলেজে আসে, গুড়গুড় করছে, অনেকে জিজ্ঞাসাবাদ করছে। হ্যাঁ, তারপরে আরেকটা বড় ব্যাপার হয়েছে কি জানেন, সে আমার বিরুদ্ধে পুলিশের কাছে নানান কথা বলেছে, আজে বাজে কথা বলেছে। একেবারে আমার ক্যারিয়ার এখন হুমকির স্বরূপ। বলুন তো, হ্যাঁ আমি একটা নির্ভেজাল মানুষ, আমার বিরুদ্ধে কি এসব কথা সাজে? এটা যদি ও করে থাকে খুব খারাপ করেছে। আপনি হচ্ছেন ওর গুরুজন, গুরুজনের বিরুদ্ধেও এইভাবে কথা বলবে? আমার মাথা তো কিছুই ঢুকছে না। আচ্ছা, আমি আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, বাহ বাহ, আসলে আপনি উচ্চ বংশীয় একজন
মেধাবী ভদ্র মহিলা, আপনি ব্যাপারটা সহজেই বুঝে ফেলেছেন। না আমিও কিন্তু ওকে খুব পছন্দ করি, ওর ভালো চাই, কিন্তু ওই যে বেশি ব্রিলিয়ান্ট, ওই সব কিছু নিয়ে একটু মাথা ঘামায়। আরও কি করেছে জানেন, কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের নিয়ে আমার বিরুদ্ধে জোট পাকিয়েছে, মানে আমাকে দিন দিন হেয় করে ফেলতেছে। আন্টি আপনার কাছে আমার করজোরে অনুরোধ, হেরিমোকে একটু সামলান প্লিজ। অবশ্যই আমি আসলে এত কিছু জানতাম না, আমি তো আপনার কাছ থেকে শুনলাম ব্যাপারটা। আমি বাসায় গিয়ে অবশ্যই রিমুর সাথে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা আমি আজকে বরং আমি উঠি। না 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 বসুন, হ্যাঁ আপনার কাছে আমার একটা কথা ছিল। কি কথা বলেন? মানে একটা রিকোয়েস্ট। আচ্ছা বলুন। আন্টি আপনি আমাকে মানে আপনি করে বলবেন না, স্যার বলবেন না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমার নাম হচ্ছে আনোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাম ধরেই ডাকবো। আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো। অবশ্যই দেখে রাখবো, এটা তো আমার নৈতিক দায়িত্ব। এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের কলেজের স্টুডেন্ট হয়েছে, তাকে তো দেখে রাখা আমাদের কর্তব্য। আমি অবশ্যই দেখে রাখবো। তাহলে কিছু খেয়ে যান। না না আজকে আর কিছু খাবো না, অন্যদিন দেখা যাবে। হ্যাঁ আমি একটু বাসায় যাব, আজকে আসি। ভালো থাকবেন আন্টি। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, হাই, এক্সকিউজ মি, ওই তোমার 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 নামটা জানো কি? আমার নাম হচ্ছে রূপালী। আপনি আমাকে রূপস বলে ডাকতে পারেন। রূপস? নাইস 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 নেম, ফাইন। আপনি কিন্তু দারুণ ম্যাজিক জানেন। আমি ম্যাজিক? কিসের ম্যাজিক? আরে এই যে আপনি রবি আর পল্টন বাহিনীর মারামারিটা এক ধমকে বন্ধ করে দিলেন, অথচ আমরা তো আপনাকে কোনোভাবে পাত্তাই দিচ্ছি না। এই যে পাত্তা শব্দ শুনে হাসি পাচ্ছে, আমারে কিডা পাত্তা দিল না দিল সেটা নিয়ে আমি মাথা কামাই না। আর তোমরা আমার পাত্তা দিবা কি না সেটা তোমাকে ব্যাপার। কিন্তু এই যে আপনি যখন তখন মেয়েদের রুমে চলে আসেন, হুটহাট করে ছাদে চলে যান, এই জিনিসগুলো কিন্তু ঠিক না। আপন জি আপন আপন ভেবেই তো করি ব্যাপার। আর এই যে কথা কথা 7 মার্ডার করেন, এটার মানে কি বলেন তো? ছোট মানুষ বুঝবা না, এটা বুঝার বয়স তোমার হয়নি। আমি কিটা? আমি যশোর, ডলার কাম ফ্রম যশোর। যশোর তো আমার বিরাট জ্ঞান, তুমি বুঝতে পারতেছ না ব্যাপারটা। ওখানে কিন্তু আমার কথায় বাঘে মহিষী এক ঘাটে পানি খায়, জানো কিছু? এক ঘাটে পানি খায় মানে? ওখানে কি আর কোনো ঘাট নাই, একটাই ঘাট? আরে কি কই? আরে বাবা, বাঘে মহিষ প্রবাদ ইংলিশ মিডিয়াম না, বাংলা মিডিয়াম। তাহলে কি বাংলা ব্যাকরণ প্রবাদ বাক্য এটা? ও আচ্ছা আচ্ছা, ওইটা তো জানি, অনেকদিন আগে পড়েছি তো, একটু মাথা থেকে না চলে না গেছে। হতে পারে, আজকাল এটা হয়। জি, কিন্তু কথা হলো কি জানেন, এই যে আপনি যশোরের ভাষা এখানে কথা বলেন, ঢাকার শহরে তো আসলে এই ব্যাপারটাকে ভালোভাবে নেয় না, সবাই আপনার এই কথাগুলো পছন্দও করে না। আমার ভাষা কিটা পছন্দ করলো আর কিটা করলো না তাতে ডলারের কিছু আসে যায় না, ঠিক আছে? লাগে তুমি কি হোস্টেলে যাবা? হ্যাঁ আমি হোস্টেলের দিকেই তো যাচ্ছি। না মানে তো যাওয়ার সময় হয়ে গেছে, মানে চালি যেতেই পারো, একসাথে গেলাম আর কি। হ্যাঁ যাওয়া যায়, চল। কিন্তু আপনি কলেজে কি করছেন? এটা একটা ভর্তি সংক্রান্ত ব্যাপার, ব্যাপারটা তোমার আমি পরে খুলে কব। আমরা একটা অটো, সুন্দর একটা অটো, ফুরফুরা দুই পাশে বাতাস আসবে, তোমার চুলটা উঠবে, একসাথে চাই। এই ডলার ভাই, আপনি তো আসলে ভালো হন নাই, আপনি এটা কোনো কাজ করছেন? তোমরা না মানে এমন কেন? স্থান কাল পাত্র দেখবো না, সবকিছু দেখে শুনে সেইভাবে কথাবার্তা বলবো। এটা কি ধরনের ভাষা? ঠিক মতো কথা বল। বুঝলাম সবকিছু, কিন্তু আমার শার্ট। শার্টের ব্যাপার, তুমি শার্টের ব্যাপার নিয়ে কথা বলছি কেন? তোমার না আমি বলিস, কি বলিস, তোমাকে একটা ব্র্যান্ডের নিউ একদম দামি ব্র্যান্ডের একটা শার্ট কিনে দেবো,
গিফট করবো, এটা খারাপ না, এর থেকে 4 গুণ দামের একটা দেবে। হয়েছে কি, বাজার ঘাট করতে পারিনি, পট করে আসতে হবে না একটা জায়গায়, ভদ্রতার খাতিরে এটা নিছি, কিছু মনে করবো না। আর আমি যে আপনার ফোন দিলাম, আপনি যে কি বুঝাইলেন আবল তাবল, কিছুই বুঝলাম না। লাগবে বলবা, কোনো ব্যাপার, এ করবো না, কোনো ব্যাপার না। চা কফি তো খাইতেই পারো, আমি বড় ভাই থাকতে কোনো নিয়ে কফির দোকানে বসে আরাম করে কফিটা খাও, ঠান্ডা মাথায়, মাথা গরম করবো না। বাদ বাকি রুমেই আসো, বুঝে খাবো না। এই রুমালি, চলো যাই। আরে ওই দিকে না, এই দিকে, ও এই দিকে। হ্যাঁ, ওদেরকে 2-4 টাকা দিতেই হয়, বুঝলো না? তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি, তো বলো কি বলবে। তুই কাল থেকে কলেজে যাবি না, তোর কলেজে যাওয়া বন্ধ। কি, কলেজে যাবো না? আচ্ছা ঠিক আছে, কলেজে যাবো না, কিন্তু কেন কলেজে যাবো না? এরকম হেসে উড়িয়ে দিচ্ছিস কেন কথা? কলেজে যাবি না মানে যাবি না। শুনলাম তুই নাকি কলেজে গিয়ে ঝামেলা করিস। আমি ঝামেলা করি? কিরকম ঝামেলা? এই যে তুই নাকি কলেজে আন্দোলন করিস, মানববন্ধন করিস, তো এগুলো ঝামেলা না? প্রতিবাদ করিস, মিছিল করিস। মা, তুমি কি কলেজে ফোন করেছিলে? তুমি আজকে আমার কলেজে গিয়েছিলে নাকি তোমাকে কলেজ থেকে কেউ ফোন করেছে? কে ফোন করেছে তোমাকে? আশ্চর্য, আমাকে কেউ কলেজ থেকে ফোন করুক বা না করুক, তুই তো এগুলো করেছিস, তাই না? আমি চাই তুই আর এসব করবি না, তুই কলেজেও যাবি না। আর আমি যা বলছি তো ভালোর জন্য বলছি। ও, তো আমি কলেজে না গিয়ে কি করব? তোকে আমি বিয়ে দিয়ে দিব, ছেলে দেখতেছি, তুই ঘর সংসার করবি। আচ্ছা, তো এত দেখা দেখির কি আছে? একটা কাউকে ধরে আনো, আমি বিয়েটা করেই ফেলি। এটা কি ধরনের কথা হলো? আমি কি তোর খারাপের জন্য বলছি? আচ্ছা তুই কেন বুঝতে চাস না মা, তুই আমার একটা মাত্র মেয়ে, তোর বাবা নেই, তোর কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? আমি সব সময় খুব ভয়ে থাকি, আর তুই কলেজে গিয়ে রাজনীতি করিস। মা, আমি রাজনীতি করি না, তোমাকে কতবার বলবো আমি কোনো রাজনীতি করি না। আমি শুধু অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করি। ওইটাই আর করবি না। এই প্রতিবাদ করিস বলেই তো আমার এত ভয় করে। কলেজের টিচার, স্টুডেন্ট, তারপর কমিটির লোকজন সবাই তোর উপরে বিরক্ত মা। তোর যদি একটা ক্ষতি করে ফেলে তখন আমার কি হবে বল? মা, তুমি না জেনে শুনে এসব কথা বলছো আমাকে, প্লিজ। কলেজের ব্যাপারে তোমার আমাকে কিছু বলতে হবে না, আমি আমার ভালোটা বুঝি। আর প্রিন্সিপাল স্যার ফোন করলেই দৌড় দিয়ে চলে যেও না। আরে কি আশ্চর্য, কে কি বললো না বললো সেটা তুমি এসে না জেনে বুঝে আমাকে একটা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মানবো, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? তুই আমাকে কথা দে, তুই কলেজে গিয়ে কোনো রকম ঝামেলা করবি না। ঠিক আছে, আমি কলেজে গিয়ে কোনো ঝামেলা করবো না, ওকে? থ্যাংক ইউ। চল খাবি? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের নাম হচ্ছে উজ্জ্বল আর রানা, না? জি ভাইয়া। জি ভাইয়া, আমার নাম রানা, ওর নাম উজ্জ্বল। তোমরা কি আমাকে চেনো? জি ভাইয়া, আপনাকে চিনি, আপনি রবি ভাই। তোমরা নিশ্চয়ই জানো যে এবার ভিপি নির্বাচন আমি করতেছি। জি ভাইয়া, অবশ্যই জানি। তাহলে এখন থেকে তোমরা আমার হয়ে কাজ করবে। কি কাজ করতে পারবে না? জি ভাইয়া, আপনি বললে কেন পারবো না, অবশ্যই বলবো। না ভাইয়া, আমরা আপনার হয়ে কাজ করতে পারবো না। আমরা খুব একটা রাজনীতি বুঝিও না, আর রাজনীতি পছন্দও করি না। এই তোর সাহস তো কম না, তুই রবি ভাইয়ের মুহে মুহে কথা কস। এই বেটা, তোর টাকা আমরা উড়াই দিছি না? তোর টাকা তো আমরা উড়াই দিছি, আর তুই আমগুলিকে একটু করতে পারবি না? এরকম চুপ। আচ্ছা ছোট ভাই, তোমরা তো এই কলেজের পরিস্থিতি দেখতে পাচ্তেছো না? কি বুঝতেছো কলেজের পরিস্থিতি? কলেজের পরিস্থিতি আর কি দেখবো ভাইয়া, কলেজটাকে তো আর কলেজ মনে হয় না, কলেজটাকে মনে হয় একটা ক্লাব ঘর। বাহ, চমৎকার। খুবই শর্ট টাইমে এই কলেজের অবস্থা তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো। এক্স্যাক্টলি, ক্লাব ঘর। এই কলেজটাকে কলেজের মতো করার জন্য আমি ভিপি নির্বাচন করতেছি। তোমরা সবাই মিলে যদি আমাকে ভোট করো এবং আমাকে সাপোর্ট করো, আমি কথা দিচ্ছি এই কলেজকে কলেজের মতো বানায় ছাড়ব। এইসব ক্লাব টাপ
এই কলেজে আর চলবে না। সবকিছু মিথ্যা আশ্বাস। এবারে তুই তো বহুত খারাপ রে, তুই বাইরে। ভাই আচ্ছা বাদ দেন ভাই, এই চল। তুই থাম, আমি কথা বলতেছি। ভাই মিথ্যা আশ্বাসটা কি একটু আমাকে বুঝাই বলবা? ভাইয়া আপনারা কেউ ভালো না। এই কলেজে আপনারা মারামারি করেন, চাঁদাবাজি করেন, আপনাদের পোলাপাইন দিয়ে কি করেন, ফিটিং দেন। আপনারা কি ভালো মানুষ? আপনার পক্ষ হয়ে আমি রানা কখনোই কাজ করতে পারবো না। এই উজ্জ্বল চল, ক্লাসে যাব চল। গুলি কর, কানসা কণ্ঠাটা ফাটাই দিয়ে আমি। ওদের গায়ে এখন হাত তোলা যাবে না, ওদেরকে দিয়ে আমার অনেক বড় একটা কাজ আছে। যেই করে হোক ওদেরকে আমাদের টিমে আনতে হবে। ঠিক আছে ভাই, বুঝছিস? রিমু, তুমি কি কিছু বলতে চাচ্ছ? স্যার কাজটাকে আপনি ঠিক করলেন? আপনি আমার নামে আমার মাকে কমপ্লেন করলেন, এটা কি ঠিক হলো স্যার? না, ঠিক হয়নি। না, আমি তোমার নামে তোমার মার কাছে কমপ্লেন করেছি, আর তুমি যে আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছো সেটা কি ঠিক ছিল? রিমু, তুমি আমার চেয়ার নিয়ে খেলছো, তুমি আমার পেটে লাথি মারার জন্য পায়তারি করছো। আমি আপনার চেয়ার নিয়ে খেলছি, আর আপনি এই পুরো কলেজটা নিয়ে যে খেলছেন। কিরকম? যখন তখন এখানে চাঁদা নিয়ে মারামারি হয়, আপনি সেই মারামারির সমাধান করেন, তারপর দুদিন পর আবার মারামারি হয়, কারো মাথা ফাটে, কারো চোখ নষ্ট হয়, কারো হাত ভাঙে, কিন্তু আপনি প্রশাসনকে কোনো কথাই জানান না। যখন তখন টেন্ডার হয়ে যায়, টেন্ডারের কাজ আপনি আপনার পছন্দের রবিকে দিয়ে দেন। কিভাবে? কলেজের সামনের ফুটপাতে ছোট ছোট দোকান হচ্ছে, সেখান থেকে আবার চাঁদাবাজি চলছে, পল্টন চাঁদাবাজি করছে, সেটা কি ঠিক হচ্ছে? কলেজে হোস্টেলের জন্য টাকা বরাদ্দ থাকে, সেই টাকা কিছুদিন পর পর গায়েব হয়ে যায়, সেটা কি ঠিক হচ্ছে স্যার? কলেজের খাবার পানি, সেই পানিতে পর্যন্ত ময়লা। আমি কতবার আপনাদেরকে বলেছি স্যার, কিন্তু আপনারা কখনোই কর্ণপাত করেননি। জ্যোৎস্না ম্যাম, তার উপরে রাতের আধারে হামলা হয়েছে, সন্ত্রাসীরা হামলা করেছে, কিন্তু এটা নিয়ে কোনো বিচার নেই। এটা কিভাবে সম্ভব স্যার? এটা কি ঠিক হচ্ছে? স্যার আমি জানি এই সব প্রশ্নের কোনো উত্তর আপনার কাছে নেই। রিমু, তুমি খুব বাড়াবাড়ি করছো। কোনোদিন যদি তুমি যোগ্য হও আর এই চেয়ারটায় বসো, তখন তুমি হারে হারে টের পাবা এই প্রশ্নের উত্তর দেওয়া কতটা কঠিন। ধরো ধরো তোমার কথা মতো আমি এই প্রত্যেকটা বিষয়ের প্রতিবাদ করতাম। টং দোকান বসতো, প্রতিবাদ করতাম। টেন্ডার হতো, প্রতিবাদ করতাম। চাঁদাবাজি হতো, প্রতিবাদ করতাম। মারামারি হতো, প্রতিবাদ করতাম। জ্যোৎস্না ম্যাডামের উপর হামলা হয়, তার যদি প্রতিবাদ করতাম, তার পরিণাম কি হতো জানো? একদিন রাতের অন্ধকারে রাস্তার পাশে আমার লাশ পড়ে থাকতো, পত্রিকায় নিউজ হতো যে অত্র কলেজের প্রিন্সিপালের লাশ পড়ে আছে বেয়ারিশ হয়ে। তখন তুমি কি বলতা? স্যার, স্বার্থের জন্য যে মানুষ আপোষ করে আর কাপুরুষতা দেখায়, তার আসলে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি রিমুর বিরুদ্ধে বিচার দিলাম তার মার কাছে, তাকে যেন সামলায়। সে তো আরো ডাবল ব্যাপার হয়ে গেছে। আর এটা কি বললো যে আমি কাপুরুষ, আমার বাঁচারই অধিকার নাই? হায় রে চেয়ার, হে মহান চেয়ার, তুমি আমাকে ক্ষমা করো। তোমার এই চেয়ারের যোগ্য আমি নই। জানিস, আমি যখন কলেজে পড়তাম তখন তোর বাবা ভিপি ছিল, সবাই তাকে অনেক সম্মান করত, শুধু আমি ভোট দিতাম না। তোমার আমার মতো এরকম শত শত পোলাপান নিয়ে এসে সারাদিন খেলে। ওই হালায় ওর চোখের সামনে 7টা মার্ডার আবার দেখছে। এই ব্যাপারটাও ভুলতেই পারতেছে না, খালি কয় 7 মার্ডার 7 মার্ডার। ও তো নিজেকে সেভ করতে পারে না, আমাদেরকে সেভ করবে কি? ভাই আমার মনে হয় মকার কথাই ঠিক। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বাহলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়।
আমাদের